b এর মান 2 c এর মান 3 যদি এভাবে হয় তাহলে a থেকে z আর কি বিষয়টা হচ্ছে a থেকে z পর্যন্ত এরকম d এর মান কত 4 নাকি 4 তাহলে হার্ড ওয়ার্ক আমরা কি জানি হার্ড ওয়ার্ক h a r d হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক ইকুয়াল টু সফলতা Yes. নো কারণ হার্ড ওয়ার্কের টোটাল নাম্বার হচ্ছে এই যে 8 যোগ 1 যোগ 18 যোগ d এর মান হচ্ছে 4 যোগ 23 যোগ 15 যোগ 18 যোগ 11 টোটাল কত জানেন 98 তার মানে আমরা হার্ড ওয়ার্ক করলে পাস করা যাবে না এইভাবে আমি প্রত্যেকটা লিখতে গেলে অনেক সময় সাপেক্ষ লাগবে আমরা জানি নলেজ K N O W L A D G E নলেজ নাকি নলেজের যদি এভাবে হিসাব করেন সেটা আসে 96% তার মানে এখন আমরা কি পাস করি নাই তারপর আছে ভালোবাসা L O V E লাভ ইকুয়াল টু হচ্ছে 54 তার মানে এখনো ভালোবাসা হয় নাই তারপর লাস্টে আছে লাক L U C K লাকের মিনিং ইকুয়াল টু 47% তার মানে এখনো কি পাস করি নাই মানি এটাকে আমরা বলছিলাম মানি মানে কি মানি অর্থ ইকুয়াল টু 72% তার মানে এখনো রেজাল্ট 0 মানে এখনো পাস করতে পারি নাই এডুকেশনের টোটাল ভ্যালু আছে 92 এত লম্বা সংখ্যা লিখতে আমি টায়ার্ড তারপর লিখছি 2 লিডারশিপের টোটাল ভ্যালু হচ্ছে 97 তার মানে এখনো পাস করতে পারি নাই এবার কে বলতে পারেন যে 100 ইকুয়াল টু কি কে বলতে পারে কেউ পারেন লিডার ইউ শুড নো টোটাল 100 কোথায় থাকে 100 থাকে অ্যাটিটিউড A double T I T U D E অ্যাটিটিউডে কত 100 তার মানে যদি অ্যাটিটিউড বদলান তাহলে আপনি 100% পাস করবেন আর এই অ্যাটিটিউডের মিনিংটা আরেকটু সংক্ষিপ্ত যদি বলি আমরা দেখতে পাই যে বনের রাজা কে সিংহ এত বড় বড় প্রাণী জিরাফ থেকে শুরু করে অনেক বড় প্রাণী আছে না কিন্তু তারা কিন্তু বনের রাজা হইতে পারে নাই সিংহ কেন বনের রাজা কারণ তার অ্যাটিটিউডটা 100 তার স্বভাবটাই হচ্ছে যে কি খাই যদি ডিরেকশনে আপনি সফল হতে চান প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে এমন সফলতার জন্য খাই ভাব থাকতে হবে আমি চাই যদি আপনি চান তাহলে আপনি পাবেন আর যদি আপনি মনে করেন যে না ভাই দেহি কি করা যায় তার মানে দেখতেই থাকবেন সারা জীবন আপনি দেখতেই থাকবেন 3 বছর পরে ডিরেকশনের ব্লেম দিবেন লিডারের ব্লেম দিবেন যে আপনাকে এত কষ্ট করে এক পর্যন্ত নিয়ে আসলো সব দেখাইলো বুঝাইলো 3 বছর পরে বলবেন কি রেজাল্ট 0 কেন কারণ আপনার অ্যাটিটিউড চরিত্র বদলান নাই আপনার যে খাই ভাবটা সেটাকে পরিবর্তন আনতে না পারার কারণে আপনি সফলতা অর্জন করতে পারেন নাই দোষটা লিডারের দোষটা ডিরেকশনের এখানে যারা সফল তারা ভিন্ন কিছু করে আপনারা জানেন আজকে ক্রিকেট খেলা গেছে নাকি বিভিন্ন দেশের যে বেশি ছক্কা মারে এর মনে রাখেন না কিছুদিন আগে ঋষাদ শ্রীলঙ্কার বিপক্ষে ভালো একটা ইনিংস খেলছে দুইটা নাকি কি না এর আগে নাম শুনছেন খুব রেয়ার তাই না এখন তার নাম কেন শুনলেন কেন মুখস্থ করলেন কারণ সে ডিফারেন্ট কিছু করছে নাকি যদি ডিরেকশনে আপনি সফল হতে চান তাহলে আপনাকে ডিফারেন্স কিছু করতে হবে যেমন যেটা আমি করি যেটা বেলাল ভাই করে যেটা আমাদের নয়ন ভাই করে যেটা আমাদের জামাল ভাই করে যেটা এই যে ইদানিং ফারুক ভাই করতেছে কে করে ফারুক ভাই করতেছে ডিফারেন্ট কিছু এই ভাইও করে টুকটাক আর একটু অ্যাক্টিভ হইতে তো যে বেশি হইছে আরেকজন আছে ওলাই ব্রাঞ্চে দেউলা বেশি তো যারা একটু চরিত্র বদলায় তারা সফল হয় কারণ একই ক্লাস একই বই একই টিচার সবাই কি সফল জিপিএ সবাই পাইছে যারা মনোযোগী ছাত্র যারা শিখতে চেষ্টা করছে কেন কারণ আমরা জানি লার্ন LEARN লার্ন অর্থ কি শেখা শিখতে এটা ডিলিট করে দিলাম তাহলে কি হয় তার মানে কি করতে হইব শিখতে হলে কই যেতে হইব শিখতে হলে এখানে আসতে হবে কারণ এখানে আজকে যারা আসছেন তারা শিখছেন কিছু না কিছু আর শিখার জায়গা হচ্ছে আমাদের যখন প্রোগ্রাম হয়
তারপর শিখার জায়গা অনলাইন প্রোগ্রামগুলো। অনলাইনের থেকে 3 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আমাদের মিটিংগুলো, 3 নাম্বার এটা হচ্ছে ফার্স্ট ওয়ান। কেন? কারণ এখন আপনি প্রোগ্রাম শেষ করার পরে একটা টুথপেস্ট কিনতে পারবেন, তাই না? সাবান কিনতে পারবেন, সাবান নাই, সরি সাবান কিনেন না, আরেকজনে জমা করে রাখছে। তার মানে একটা পণ্য আমরা নিতে পারি, একটা পয়েন্ট হবে, আর পয়েন্টের কারণে কি হবে? স্ট্যাটাস পরিবর্তন এবং ইনকাম বাড়ে। এখন অনেকেই বলতেছে যে ভাই সেল হচ্ছে না, কে কিনে মাল? যদি মাল কেউ না কিনতো তাহলে বাহারাইনে আজকে একটা নতুন ব্রাঞ্চ ওপেনিং হইতো না, তাহলে আজকে মুখের স্ট্যাটাস পরিবর্তন হইতো না, মুখে আজকে স্ট্যাটাস হইতো না, তার মানে পণ্য সেল হচ্ছে। আরো শর্ত হচ্ছে যদি সেল না হইতো লাইভ ব্রাঞ্চ এখানে 12 টাকা লাগে না, না ফ্রি, তাহলে যদি সেল না হইতো তারা লাভ করে করতে গিয়ে আর 12 টাকা দেয় করতে গিয়ে। বাংলাদেশে বলে যে ভাই দাম বেশি, কে কিনে? একই বিল্ডিং এ বাড়িদারের মতো জায়গায় বিল্ডিং এর নাম্বার 3 পাশে এত টাকা ভাড়া দিয়া বিল্ডিংটা এখনো 22 বছর টিকে রয়েছে, যদি সেল না হয়, লাভ না হয়, তাহলে তারা কি বাড়ি থেকে আইনে প্রত্যেক মাসে এগুলো পে করে? না। তার মানে কি কাজ হয় যদি যে করে, যদি আপনি করেন তাহলে আপনি সফল হবেন, আর যারা না করে তারা ওই আফসোস। কিন্তু মজার বিষয় কি, যারা লেগে থাকে লাস্ট অবধি তারা আবার তাদেরকে টিমে পায়। যেমন গতকাল আমাদের এক লিডার আমাকে বলতেছে, স্যার আমি তো 3 বছর আগে আপনার টিমে ছিলাম, আমি আবার কাজ শুরু করতে চাই। ঠিক আছে, এখন আমি যদি না থাকতাম টিমে এখানে, তাহলে উনি ওনারে খুঁজে বাইর করতো, ওনার খুঁজে বাইর করতো, ওনার টিমে যুক্ত হইতো, আমি কি আর পাইতাম? আবার 3 বছর পরে আমি আফসোস করতে কি করতাম? আরে এই লোকটা তো আমার ছিল, সে আজকে ডাবল ডায়মন্ড, আফসোস করতাম না? তাহলে আগামী দিনের আফসোসের চাইতে আজকে কাজ করা ভালো। এখানে কি টাকা লাগে? কি লাগে? সময় লাগে? নো 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 20 সেকেন্ড। এখন টিভিতে আমরা কয় সেকেন্ডের বিজ্ঞাপন দেখি? 20 সেকেন্ড, 15 থেকে 20 সেকেন্ড। তারপরে তো সিদ্ধান্ত নেই এই জিনিসটা আমার কিনতে হবে। আইফোন বলেন আর সাইফোন বলেন নাকি, ওই ফোনটা আমার চাই। ওই দেখছেন ইউটিউবে অথবা রিলে অথবা যে টিকটকে বিজ্ঞাপনে দেখছিলেন 10 সেকেন্ডে, আর 10 সেকেন্ডে আপনার মাথা উলটপালট করে দিছে। তাহলে আপনি যদি এমন 10 সেকেন্ডকে কাজে লাগাইতে পারেন, তাহলে আপনি যেমন হাজার মানুষের মানসিকভাবে উলটপালট করে রিঅ্যাকশন আনতে পারবেন না পারবেন না? উনি কিন্তু মাশাআল্লাহ শিল্পী, উনি গান গায়, উনি মনের এখান থেকে শুরু করে এমন কোন শিল্পীর সাথে নাই যে গান গায় নাই। উনি এমন একটা প্ল্যাটফর্ম চাইতেছিল যে প্ল্যাটফর্মে ওনার অ্যাবিলিটিটাকে প্রকাশ করতে পারে, কিন্তু এই ক্রিয়েশন নামক প্ল্যাটফর্মে উনি আমাদের সাথে যখন সম্পৃক্ত হইলো, এখন কিন্তু উনি সেই সুযোগটা পাচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামে, অনুষ্ঠানে, এবং ওনার ভিতরের যে অ্যাবিলিটিটা আছে সেটা কিন্তু এখন বাইর করার সুযোগ পাচ্ছে। যদি এটা না পাইতো তাহলে উনি কিন্তু অন্ধকার আচ্ছন্ন থাকতো নাকি? দেখছেন সারা জীবনের প্ল্যাটফর্ম, সবার লাইফ বদলের প্ল্যাটফর্ম যদি আপনি মন থেকে চান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিবেক দিয়েছে। অনেকে বলে ভাই আল্লাহ জানে আমি দেশে যাবো কবে, নাকি? আল্লাহ তো জানে অবশ্যই, তাহলে আল্লাহ দিয়েছে নাকি? এটার কাজে লাগাইতে বলছে না? আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই বিবেকটার কারণে যে আমরা সাদাকে সাদা কালোকে কালো বুঝতে পারি। এখন যারা হারাম হারাম বলে তাদের কাছে প্রশ্ন করে দেখেন, এত গভীরে আপনি না ঢুকে ভাই আপনার চোখটা দিতে আপনি দেখেন না, যার যার চোখ দেখে কেউ তাতেও দেখেন, তাহলে দুইটা জিনিস আপনি দেখতে পারেন না, হাতের দুইটা, একটা সাদা একদিকে কি কালো, এত ডিপে আপনি যাবেন না। যদি যান 6 মাস আমাদের সাথে এই স্টাডি করেন, যদি আপনি প্রমাণ করতে পারেন যে হারাম, আমরা একসাথে সবাই মিলে দিয়ে আপনার টিমে যুক্ত হব নাকি? এই 6 মাসে উনি কি হবে? আমাদের টিমে আইসা যুক্ত হবে এবং উনি ডায়মন্ড হয়ে যাবে। এবং ইসলামিক মাইন্ডের বেশিরভাগ লোক সফল ডিরেকশনে, যদি বেলাল ভাই সহ যাদের লিডার হয়েছে, রহিম ভাই, খালদা ভাইয়ের নাম কি জানো? খালদা ভাইয়ের জানেন না আপনাদের যে লিডার, উনি একজন ইসলামিক মাইন্ডের মানুষ। আমার টিমে আলহামদুলিল্লাহ অসংখ্য ইসলামিক মাইন্ডের মানুষ। তো তারা কি জাইনা শুনে বুঝছে তারপরে কাজটা করে না? 22 বছর যেখানে সৌদি আরবে রানিং করতেছে, তারা কি জাইনা বুঝছে একে পারমিশন দেয় নাই? এইবার দেখেন যারা হারাম বলতেছে তারা লাখ সাবান ব্যবহার করে। ওইটা হচ্ছে নোটটুকিরে নাসুন্নে টাকা দিতেছে মাসে মাসে লাখ লাখ কোটি কোটি টাকা, সেই টাকা কার কাছ থেকে যায়? আমাদের কাছ থেকে, সেই ধার্মিক ব্যক্তির কাছ থেকে। তাহলে সে উৎসাহিত করতেছে না ওই নোটটুকিরে নাচাইতে? কিন্তু আমরা জানি রিঅ্যাকশনের পণ্য বিজ্ঞাপন দেয় কে? আমি নিজে। টাকা কই যায়? লেখা আছে তুমি এত টাকা কিনবা, এত টাকা বিক্রি করবা, কি দেয়ার কাজ? কোনো গোপনীয়তা আছে? কিন্তু যারা বিজনেস করে অন্য ক্ষেত্রে ওইখানে গোপনীয়তা থাকে, কার কত কিনা আমরা জানি না, জানি? রিঅ্যাকশন ক্লিয়ার কাট বলছে তোমার এত টাকা কিনা, এত টাকা বিক্রি করো, এত টাকা তোমার লাভ হবে। এবং পয়েন্ট অফ সিস্টেম বলে দিছে যে 100 পয়েন্ট হইলে কত পার্সেন্ট? 6%। যখন লাস্ট অবধি যায় কত পার্সেন্ট? 71%। ক্লিয়ার কাট বলে দিছে। এখানে কেমনে তারা প্রমাণ করতে চায় যে রিঅ্যাকশন কোম্পানি হারাম, রিঅ্যাকশন বিজনেস হারাম কেমনে? এইজন্য তাদেরকে ওয়েলকাম। যারা বলেন যে হারাম তারা আসেন, মার্কেটিং প্ল্যান জানেন, রিঅ্যাকশন সম্পর্কে জানেন, যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি সহ আমার পুরো টিম না
পুরো ডিএক্সএন এর লগ আপনাদের সাথে যুক্ত হবে। যদি আপনি প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে ডিএক্সএন এ যোগ দেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।